আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সমাজের নৈতিক অধঃপতন এবং তিনি বুঝের অভাব কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝা যায় আমাদের কাছে আসা প্রশ্নগুলো দেখলেই। একজন বোন প্রশ্ন করেছেন যে তার এক বেস্ট ফ্রেন্ড আছে যে একটি ছেলে, সেই ছেলেটি এখন তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। বোনটি এতে রাজি না হওয়ায় ছেলেটি আত্মহত্যার চেষ্টা করেছে, এমনকি একবার হাতের রগও কেটে ফেলেছিল। ছেলেটি তাকে প্রতিনিয়ত ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। এদিকে ওই বোন আবেগের বশবর্তী হয়ে কুরআন মজিদ ছুঁয়ে কসম করেছিলেন যে তিনি ওই ছেলেকে কখনোই ছেড়ে যাবেন না। এখন তিনি এক মহাসংকটে পড়েছেন। একদিকে জিনার মতো জঘন্য পাপের প্রস্তাব, অন্যদিকে কোরআনের কসম। তিনি এখন কি করবেন? এমন পরিস্থিতি আজ আমাদের সমাজের অলিগলিতে ছড়িয়ে আছে। দিনের লেবাস থাকার পরেও হারাম সম্পর্কের এই ব্যাধি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এই ভয়াবহ সমস্যা, কসমের বিধান এবং আমাদের সামাজিক ভণ্ডামির স্বরূপ উন্মোচন করব ইনশাআল্লাহ। মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, যাতে দিনী আলোচনার মাধ্যমে আমরা নিজেদের ঈমানকে শানিত করতে পারি। একজন মুসলিম হিসেবে আমাদের বোঝা উচিত যে হারাম রিলেশন বা অবৈধ সম্পর্ক এবং আল্লাহর ভয়, এই দুটি বিষয় কখনো একসাথে চলতে পারে না। আমাদের কাছে এমনও প্রশ্ন আসে যেখানে কোনো বোন বলছেন তিনি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় করেন, হারাম সম্পর্কে জড়াতে চান না, কিন্তু একটি ছেলেকে তার পছন্দ, অথচ তিনি সেই ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখছেন। এটি কেমন আল্লাহর ভয়? একজন রোজাদার ব্যক্তি কি সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খায়, আবার বিকেল 4টায় নাস্তা করে নিজেকে রোজাদার দাবি করতে পারেন? ঠিক একইভাবে আপনি আল্লাহকে ভয় করেন দাবি করবেন, আবার হারাম সম্পর্কের মধ্যেও ডুবে থাকবেন। এটা নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও খুব মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। আল্লাহ এখানে শুধু জিনা করতে নিষেধ করেননি, বরং জিনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। অথচ আজ আমরা নিজেদের দিনদার দাবি করেও সেই আগুনের গর্তের কিনারে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজের আরেকটি বড় সমস্যা হলো বিবাহের ক্ষেত্রে অভিভাবকদের অহেতুক বিলম্ব। অনেক যুবক বিয়ে করতে চায়, কিন্তু বাবার অজুহাত হলো বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি অথবা ছেলের বয়স কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নির্দেশ দিয়েছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সহিহ আল বুখারী 5066। অভিভাবকরা যখন এই সুন্নাহ পালনকে কঠিন করে দেন, তখন শয়তান যুব সমাজের জন্য জিনাকে সহজ করে দেন। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে পাপকে পাপ মনে করা হয় না। একজন নারী হয়তো বোরকা পরছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু তিনি দেদারসে গায়রে মাহরাম ছেলের সাথে চ্যাট করছেন, দেখা করছেন। তিনি ভাবছেন, আমি তো শারীরিক সম্পর্কে জড়াচ্ছি না, শুধু কথা বলছি, এতে সমস্যা কি? অথচ এই কথা বলাই হলো জিনার প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো কথা বলা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হাঁটা, আর মন কামনা বাসনা করে এবং লজ্জাস্থান তা সত্য বা মিথ্যা প্রমাণ করে। সহিহ মুসলিম 2657। সুতরাং তথাকথিত প্রেম বা জাস্ট ফ্রেন্ড কালচারের নামে যা চলছে তা স্পষ্টত চোখের, কানের ও মনের জিনা। বিবাহিত জীবনেও আমাদের এই ভণ্ডামি প্রকট। একজন নারী তার স্বামীকে চরিত্রহীন বলে গালি দিচ্ছেন, কারণ স্বামী অন্য কোনো নারীর সাথে কথা বলছেন, অথচ এই নারী বিয়ের আগে 10 বছর অন্য পুরুষের সাথে কথা বলেছেন, সম্পর্ক রেখেছেন। তখন কি তার নিজেকে চরিত্রহীনা মনে হয়নি? বিয়ের আগে প্রেম করা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, হাতে হাত রেখে হাঁটা, এগুলো কি পবিত্র কাজ ছিল? নিজের বেলায় যেটা প্রেম, স্বামীর বেলায় সেটা পরকীয়া বা চরিত্রহীনতা।
এই দ্বিমুখী নীতি আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন, অথচ আমরা নিজেদের পাপের বেলায় অন্ধ থাকি। যেই বোন প্রশ্ন করেছেন যে তিনি কোরআন ছুঁয়ে কসম খেয়েছেন ছেলেকে ছেড়ে যাবেন না, তার জানা উচিত পাপ কাজের জন্য কোনো কসম কার্যকর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত বা কসম করে সে যেন পূর্ণ করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার কসম খায় সে যেন তা না করে। সহিহ আল বুখারী 6696। সুতরাং কোনো হারাম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা জিনা করার জন্য বা কারো সাথে পালিয়ে যাওয়ার জন্য যদি কেউ কোরআনের কসমও খায়, তবে সেই কসম রক্ষা করা হারাম। বরং ওই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসাই তার জন্য ফরজ, এবং ওই কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করা উচিত। আত্মহত্যা বা হাতের রগ কাটার হুমকি দিয়ে যে ছেলে জিনার প্রস্তাব দেয় সে কখনোই প্রকৃত ভালোবাসার মানুষ হতে পারে না। সে একজন মানসিক বিকারগ্রস্ত ও পাপী। তার এই ইমোশনাল ব্ল্যাকমেইলে পা দিয়ে নিজের ইজ্জত ও ঈমান বিসর্জন দেওয়া কোনো মুমিনের কাজ হতে পারে না। আমাদের সমাজের আরেকটি চিত্র দেখুন। আমরা সুদ, ঘুষ, ধোঁকাবাজিকে আর অপরাধ মনে করি না। একজন মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কিন্তু সমাজে সে সম্মানিত, কেউ তাকে বয়কট করে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা এবং এর সাক্ষী ও লেখক সকলের ওপর লানত দিয়েছেন। সহিহ মুসলিম 1598। আমরা হারাম উপার্জনকে স্বাভাবিক করে ফেলেছি। গানের আসর, অশ্লীলতা, বেহায়াপনা আমাদের কাছে বিনোদন হয়ে দাঁড়িয়েছে। একজন 8 বছরের বাচ্চাকে যদি প্যান্ট খুলে ফেলতে বলা হয়, সে লজ্জায় তা করবে না। অথচ আমরা প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে প্রকাশ্যে অশ্লীল গান শুনছি, মিউজিক ভিডিও দেখছি। আমাদের কি সেই বাচ্চার চেয়েও লাজ শরম কমে গেছে? ঈমানের অন্যতম শাখা হলো লজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। সহিহ আল বুখারী 9। আজ আমাদের সমাজ থেকে সেই লজ্জা উঠে গেছে বলেই আমরা পাপকে আর পাপ মনে করছি না। সবচাইতে ভয়ঙ্কর উদাহরণ হলো যখন আমরা দিনের লেবাস পরে পাপ করি। কল্পনা করুন, একজন দাড়ি, টুপি ও জুব্বা পরিহিত মানুষ যদি এক হাতে মদের বোতল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মদ খায় এবং অন্য হাতে তাসবিহ জপে, তবে তাকে দেখে মানুষের কেমন ঘৃণা লাগবে। সবাই তাকে ভণ্ড বলবে, তার দিকে থুথু ছিটাবে। কারণ মদের বোতল এবং দ্বীনি লেবাস সম্পূর্ণ বিপরীত। ঠিক একইভাবে যখন একজন বোরকা ও হিজাব পরিহিতা নারী তার বয়ফ্রেন্ডের সাথে রিকশায় ঘোরে, পার্কে বসে গল্প করে বা হাতে হাত রেখে হাঁটে, তখন তার অবস্থা ওই মদ্যপায়ী হুজুরের মতোই জঘন্য। মদ খাওয়া হারাম, বেগানা পুরুষের সাথে সম্পর্ক রাখাও হারাম। বরং মদ খাওয়ার ক্ষতি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে অবৈধ সম্পর্কের প্রদর্শন পুরো সমাজকে ফিতনায় ফেলে। আল্লাহ তাআলা মুমিন নারীদের নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। সূরা আন-নূর আয়াত 31। অথচ আজ বোরকা হয়ে গেছে ফ্যাশন, আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা হয়ে গেছে আধুনিকতা। এই যে প্রকাশ্য পাপাচার, একে আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। রাস্তার পাশে ফুল গাছ দেখে ছেলেটি ছিঁড়ে মেয়েটির চুলে গুঁজে দিচ্ছে, আর বোরকা পরা মেয়েটি তাতে পুলকিত হচ্ছে। এই দৃশ্য দেখে আমাদের গা সয় না, কিন্তু মদের বোতল হাতে কাউকে দেখলে আমরা ঠিকই তেড়ে যেতাম। অথচ শরিয়াতের দৃষ্টিতে উভয়ই আল্লাহদ্রোহিতা। এই নির্লজ্জতা ও ভণ্ডামি আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যারা এই ধরনের সম্পর্কে লিপ্ত আছেন তাদের বোঝা উচিত আপনারা শয়তানের ধোঁকায় পড়ে ক্ষণিকের মোহের পেছনে ছুটছেন। যে ছেলে বিয়ের আগেই আপনাকে জিনার প্রস্তাব দেয়, সে আপনাকে সম্মান করে না, সে কেবল আপনাকে ব্যবহার করতে চায়, আর আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করে তাকে খুশি করার চেষ্টা করছেন। মনে রাখবেন, হারাম সম্পর্কের ওপর গড়ে ওঠা কোনো কিছুই বরকতপূর্ণ হয় না। যারা মনে করেন বিয়ের মাধ্যমেই পাপ মুছে যাবে, তারা ভুলের মধ্যে আছেন। তাওবা না করে পাপের পথ থেকে ফিরে না আসে কেবল সামাজিকতা রক্ষার বিয়েতে শান্তি আসে না। আমাদের যুব সমাজকে আজ এই বেস্ট ফ্রেন্ড কালচার, লিভ টুগেদার এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হবে।
পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দিয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। তারা কার সাথে মিশছে, কি দেখছে, তা তদারকি করতে হবে। বিশেষ করে বোনদের মনে রাখতে হবে, আপনার ইজ্জত ও সম্ভ্রম আল্লাহর আমানত। কোনো ছেলের হুমকির ভয়ে বা আবেগের বশবর্তী হয়ে সেই আমানতের খেয়ানত করবেন না। কোরআনের কসম খেয়ে পাপ কাজ করা যায় না, বরং পাপ থেকে ফিরে আসাই হলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে। সূরা আল বাকারা আয়াত 222। এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার রব ক্ষমাশীল। অতীতের পাপের জন্য লজ্জিত হয়ে খালেস দিলে তওবা করুন এবং হারাম সম্পর্ক ছিন্ন করুন। দিনের পথে ফিরে আসুন, কারণ সেখানেই প্রকৃত প্রশান্তি ও মুক্তি রয়েছে। শয়তানের সাজানো মিথ্যা ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক ঊর্ধ্বে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পর্কের জন্য আখেরাত হারাবেন না। আমাদের উচিত নিজেদের ঈমান ও আমলকে যাচাই করা এবং যে কোনো ধরনের অশ্লীলতা ও ভণ্ডামি থেকে নিজেদের এবং পরিবারকে রক্ষা করা। আল্লাহ আমাদের সবাইকে জিনা ও অশ্লীলতার ফিতনা থেকে হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদের যুব সমাজকে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার এবং পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক করুন এবং দ্বীনি প্রচারে শরীক হন।